বিরতির পর স্বাগত। বৈশাখ মাস মানে বিয়ের মরশুম, আর এই বৈশাখ মাসে সোনার দামের ঊর্ধ্বমুখিতা নিয়ে অনেকটাই চিন্তায় ছিল গ্রাহক, তার পাশাপাশি বিক্রেতাদের। কারণ একদিকে কিছুদিন আগেই গেল অক্ষয় তৃতীয়া, কিন্তু এই অক্ষয় তৃতীয়াতেও দেখা গেছে দামে একেবারে চড়া। কিন্তু এবার অক্ষয় তৃতীয়ার পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোনার দামের পতন। এই বিয়ের মরশুমে সোনার দামের পতনে খুশি গ্রাহক, তবে কতটা কমেছে আন্তর্জাতিক এবং দেশের বাজারে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? বলি যে তুমি যেটা বলছিলে তোমার কথার প্রসঙ্গটা নেই, বলি যে মধ্যবিত্তের কিন্তু মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ তাদের মুখে কিন্তু হাসি ফুটতে শুরু করেছে। কারণ এই সময় বিয়ের মরশুম, যারা 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 বিয়ে বাড়ি কোন মেয়ের জন্য সোনা কিনতে হয় বিয়ের জন্য, তারা কিন্তু একটা মানে খুব দুশ্চিন্তায় ছিলেন যে এত সোনার দাম কিভাবে কিনবেন। কারণ অত্যন্ত মানে বেশ এক মাস ধরে মানে এটা কিন্তু নাগালের বাইরে চলে গিয়েছিল। কিন্তু অক্ষয় তৃতীয়ার পর অর্থাৎ 30শে এপ্রিলের পর থেকে কিন্তু আস্তে আস্তে সোনার দাম কিন্তু কমতে শুরু করেছে, যেটা বোঝা যাচ্ছিল না যে সত্যি কমবে কিনা। তো আজকে যেটা দেখা যাচ্ছে যে যদি বলো যে গত 10 দিনে কিন্তু সোনার দাম প্রায় 7,000 টাকার মতো, 7,000 ওই 6,500 থেকে 7,000 টাকার মধ্যে মানে কমেছে আর কি, অনেকটাই কমেছে মানে 10 গ্রাম সোনাতে। তো আজও কিন্তু খুব রেকর্ড মানে লাফিয়ে লাফিয়ে কিন্তু গত 10 দিন ধরে রেকর্ড মানে কমছে। কারণ অত্যন্ত লাফিয়ে লাফিয়ে কমছে, যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছিল সেভাবে লাফিয়ে লাফিয়ে কমছে। যদি আজকে দামটা যদি বলো যে সর্বত্র সব, তুমি যদি বলো যে আগরতলা, তুমি যদি বলো দিল্লি, তুমি যদি বলো এই তোমার গৌহাটি, কলকাতা, সব জায়গাতে কিন্তু ভারতবর্ষের সব শহরে কিন্তু সোনার দাম কমছে। এবং যদি আজকের যদি তোমাকে আমি অ্যাভারেজ দামটা বলি, তাতে হচ্ছে যে 22 ক্যারেট 10 গ্রাম হলমার্ক যুক্ত সোনা, সেখানে আজকে দাম হচ্ছে 89,900 টাকা। 24 ক্যারেটের 10 গ্রাম 24 ক্যারেটের হলমার্ক সোনা, সেখানে 94,400 টাকা। আর যদি ধরো স্পেসিফিক যদি বলো যে দিল্লির উপরেই সব নির্ভর করে, দিল্লি যেহেতু রাজধানী আমাদের, দিল্লির যদি বলি যে 22 ক্যারেটের দাম কিন্তু ওখানে আরো কম। 22 ক্যারেট 10 গ্রাম সেখানে 87,700 টাকা, প্রায় 2,000 টাকা কম। তেমনি 24 ক্যারেটের দাম হচ্ছে সেখানে একটু 24 ক্যারেটের দামটা একটু বেশি, 95,600 টাকার মতো, 660 টাকার মতো। কিন্তু অর্থাৎ এইগুলো কিন্তু মানে বিভিন্ন শহরে কিন্তু ভ্যারি করে, মানে দাম বাড়া কমা হয়। কিন্তু সার্বিকভাবে যদি বলো যে কিন্তু সোনার দাম কিন্তু কমতে শুরু করেছে। এবং তার কারণও আছে, যে সেটা কারণটা জানো যে মার্কিন সরকার যে শুল্ক নীতি চালু করেছিল, যার ফলে মার্কিনে শুধু নয় সারা বিশ্বের কিন্তু শেয়ার বাজার কিন্তু ধস নেমেছিল। তারপরে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, চীনের সঙ্গে একটা সমস্যা তৈরি হয়েছিল। বিশ্ববাজারে সোনার দাম বাড়লে সব দেশেই সোনার দাম বাড়বে, এবং সেই পরিস্থিতিতে একটা অস্থির পরিস্থিতি শেয়ার বাজারে তৈরি হয়েছিল। মার্কিন চীন সম্পর্ক নিয়ে একটা সেই কারণও একটা বলতে পারো। কিন্তু আস্তে আস্তে দেখবে যে আমেরিকার সঙ্গে চীনের সম্পর্কটা যেভাবে মানে তিক্ততা হয়ে গিয়েছিল, সেই তিক্ত সম্পর্ক এখন নেই, এখন অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে। এবং সেই সঙ্গে আমেরিকার যে শুল্ক নীতি সেটাও কিন্তু এখন সেটাকে যেহেতু 90 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে যদি বলো যে শেয়ার বাজারে যেটা পতন হয়েছিল, সেই শেয়ার বাজারটা কিন্তু আবার চাঙ্গা হতে শুরু করেছে। শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের সমস্ত দেশের শেয়ার বাজার চাঙ্গা হচ্ছে, আমেরিকার শেয়ার বাজার চাঙ্গা হচ্ছে, এই কারণে যে মার্কিন সিদ্ধান্তগুলো সেগুলোকে পেন্ডিং রাখার জন্য। আর এটা হয়েছিল অ্যাকচুয়ালি যে শেয়ার বাজার ধস হয়ে যাওয়ার জন্য, কারণ বিনিয়োগকারীরা তাদের তো টাকা বিনিয়োগ করতে, তারা বড় বড় টাকা বিনিয়োগ করে শেয়ার বাজারে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা সোনার মানে পেছনে বিনিয়োগ করছিল, কারণ তাদের তো বিনিয়োগটা করতে হবে। অর্থাৎ তার ফলেই কিন্তু সোনার দামটা বেড়ে গিয়েছিল। আর যেভাবে চাহিদা বেড়েছিল তার সাপ্লাইটা ছিল না। এখন যেমন বিনিয়োগকারীরা আবার শেয়ার বাজারের দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যার ফলে সোনাতে আর তারা বিনিয়োগ করছেন না, এবং সোনার সাপ্লাইটা বেড়েছে, এবং তার ফলেই কিন্তু সোনার চাহিদাটা কমে যাওয়ার জন্য মানে খুচরো, আমি বলছি যে খুচরো নয়, মানে তোমার যেটা যে একসঙ্গে অনেক মানে পাইকারি যেটা বলে, সেই পাইকারি সোনার মানে দামটা বেড়ে গেছিল, কিন্তু যার ফলে কিন্তু খুচরো বাজারেও বেড়ে গিয়েছিল। এখন সেই সোনার চাহিদাটা অতটা নেই, যার ফলে দাম কিন্তু প্রতিদিন কমছে। এবং আগামী যদি যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে আগামী কিছুদিন সোনার দাম কমবে। অর্থাৎ একটা দেখো, গত কয়েকদিন আগে যদি অক্ষয় তৃতীয়ার আগের দিনও যাও বা তার আগের দিন যাও, যে 30 এপ্রিলের আগে, দেখবে যে কোনো জায়গায় কোনো শহরে কিন্তু সোনার দাম মানে উইদাউট জিএসটি ছাড়া কিন্তু 1 লক্ষ টাকা ছাড়িয়ে গেছিল।
অর্থাৎ এবং জিএসটি নিয়ে সেটা আরো দাম বেড়ে গেছিল, কিন্তু সেটা আস্তে আস্তে আবার কমতে শুরু করেছে। কমে ধরো আমি আবার যেটা বললাম যে গত 10 দিনে প্রায় 7,000 টাকার মতো কমেছে সোনার দাম, এবং আস্তে যেটা লাখ টাকা ছুঁয়ে গেছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। অর্থাৎ এই সোনার দাম কমা মানে হচ্ছে বৈশাখ মাসে, তাতে কিন্তু মধ্যবিত্তের একটা দুশ্চিন্তা কাটলো, কারণ তাদের অনেকের পরিবারে মেয়ের বিয়ে দিতে হবে, এবং যার জন্যই কিন্তু তারা একটা দুশ্চিন্তায় পড়েছিল। তাই মধ্যবিত্তের মুখে কিন্তু হাসি ফুটছে এই সোনার দাম কমার জন্য। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ সোনার দামের অনেকটাই পতন, আর তাতেই খুশি গ্রাহক, তার পাশাপাশি বিক্রেতারা। তবে এই সোনার দামে আরো কিছুটা পতনে যারা বিনিয়োগকারীরা রয়েছেন তারা যদিও বিনিয়োগ করছেন না, কিন্তু যারা সোনা কেনার জন্য আগ্রহী ছিলেন তাদের জন্য কিন্তু রয়েছে এবার সুবর্ণ সুযোগ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।